রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ নির্বিঘ্নেই চলেছে। দুপুর 3টে পর্যন্ত তথ্য অনুযায়ী মগরাহাট পশ্চিমের 11টি বুথে ভোট পড়েছে 72.50% এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ভোটের হার 72.36%। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর কাছে। অভিজিৎ, ভোট গ্রহণ তো প্রায় শেষ পর্যায়ে, ওখানকার পরিস্থিতি জানাও। মাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের 179 নম্বর বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক বিশেষভাবে সক্ষম ভোটার তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলে নিরাপত্তারক্ষীরা বুথে ঢুকতে বাধা দেয় এবং পরে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে বুথের কাছে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা প্রতিকুর রহমান, মনোমোহিনী বিশ্বাস। এছাড়া এই বিধানসভা কেন্দ্রে রায়নগরের 11 নম্বর ওয়ার্ডে 243 নম্বর বুথে বেশ খানিকক্ষণ ইভিএম বিকল হয়ে পড়ে, ভোট গ্রহণ ব্যাহত হয়। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। খবর পেয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত বিকল ইভিএম বদলে দেন। পরে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া পুনর্নির্বাচনে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষজনদের জন্য যে ভোটদানের সমস্যা হচ্ছে সেই অভিযোগ ওঠে মগরাহাট পশ্চিম বিধানসভার বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক স্কুলের 231 নম্বর বুথে। সুদীপ, ধন্যবাদ অভিজিৎ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার হাসিমনগরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে ফের বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গত বুধবার তাদের ভোটদানে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর হুমকির অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ তোলেন তারা। ফলতায় ফের নির্বাচনেরও দাবি তোলা হয়েছে। এদিকে ফলতা বিধানসভার একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের বিচারাধীন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিছন থাকতে হবে, ভোটিং মেশিন কনফার্ম হতে হবে না। এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোর্ট হবে কি হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই আছে, ইসিআই বিবেচনা মধ্যে আছে। ভোট মিটতেই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্য থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার অভিযোগ অস্বীকার করেছেন। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করবে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ, ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা যাবতীয় প্রস্তুতি চলেছে। আগামী সোমবার রাজ্যে 234টি আসনে ভোট গণনা শুরু হবে। গত 23 এপ্রিল এক দফায় রাজ্যের সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনার কাজ। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর ভোট গণনা করা হবে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান 2026 জনমত সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ বাংলা পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতার সোশ্যাল মিডিয়াতেও 2026 জনমত শোনা যাবে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের মামলাটি খারিজ করে দেয়। এর বিরুদ্ধে গতরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়
তৃণমূল কংগ্রেস। আজ শীর্ষ আদালত ছুটি থাকলেও এই মামলার জন্যই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, विगत 10-12 वर्षों में भिन्न भिन्न न्यायालय के स्तरों पर लगभग 80 बार से अधिक टीएमसी कोर्ट जा चुकी है। हर बार उसे मुंह की खानी पड़ी। सर्वोच्च न्यायालय ने भी आज स्पष्ट रूप से संवैधानिक दृष्टि से किसी चुनावी प्रक्रिया में हस्तक्षेप करने से की तृणमूल कांग्रेस की याचिका खारिज कर दी। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সিডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনার প্রেক্ষিতে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছত্তিশগড়ের কাঙ্কের নারায়ণপুর সীমান্তের কাছে আইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 3 কর্মী প্রাণ হারিয়েছেন, আহত 1। মাটিতে পুঁতে রাখা আইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াট্টি, কনস্টেবল কৃষ্ণ কোমড়া এবং সঞ্জয় গড়পালে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি হয়েছে সতর্কতা। রবি ও সোমবারও গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের 8 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড় বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 8 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লিগ তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে মুম্বাই রয়েছে 9ম স্থানে। ব্যাডমিন্টনে 2026 থমাস কাপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল আজ ডেনমার্কের হাডসনসে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে ভারত 3-0 ব্যবধানে পরাজিত করে। প্রথম ম্যাচে লক্ষ্য সেন ভারতের হয়ে বিশ্বের 6 নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে হারিয়ে দেন। অন্য খেলায় সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চিউ শিয়াং চি এবং ওয়াং চি লিনকে পরাজিত করেন। এরপর আয়ুষ শেট্টি লু চিনিকে পরাজিত করলে ভারতের জয় নিশ্চিত হয়। ভারত আজ এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলে তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। চীনের সুজৌতে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দক্ষিণ 24 পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলেছে। দুপুর 3টে পর্যন্ত গড়ে ভোট পড়েছে 72.43%। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করবে। খবর এখনকার মতো শেষ হলো।